আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হঠাৎ করে রাতের বেলা চিকেন ফ্রাই খাওয়ার ইচ্ছা হলো, তাই ঝটপট কিছু চিকেন ফ্রিজ থেকে বের করে নিয়ে তারপরে খুব কম সময়ে ঘরে থাকা মশলা দিয়ে এই চিকেন ফ্রাইগুলো আমি তৈরি করে নিয়েছি। তাই আপনাদের সাথেও শেয়ার করতে আসলাম। অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিবেন, আর আমার পেজে নতুন হলে আমার সাথেই থাকবেন। তো এইখানে আমি মুরগির পাখনার মাংসটা নিয়েছি, আর আপনারা চাইলে এটা চামড়া সহ নিতে পারেন। চামড়া সহ নিলে এটা বেশি ভালো লাগে। আমি চামড়া পছন্দ করি না, এজন্য আমি চামড়া ছাড়াই নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর হাফ চামচ করে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরার গুঁড়া আর মাংসের মশলা, আর স্বাদ মতো লবণ। সবকিছু দেওয়া হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে নেব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে নেব 1 চামচ পরিমাণ টমেটো সস, সাথে দিয়ে নেব সয়া সস। সয়া সসটাও এখানে আমি 1 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। সবকিছু নেওয়া হয়ে গেলে এখন আমি হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নেব। আর মাখানো হয়ে গেলে এই চিকেনটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। 10 মিনিট পর এখন আমি চিকেনের সাথে দিয়ে নেব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। সবকিছু এখন আমি হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নেব, যাতে চিকেনের গায়ে ভালোভাবে লেগে যায়। তো এটা একটু সময় করে একটু ভালোভাবে আমি মেখে নেব। তারপর আমার মাখানো হয়ে গেলে এখন আমি চুলার মধ্যে একটু পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নেব, আর একটু বেশি তেল দিয়ে এটা ভাজতে হবে। তেলটা একদম গরম করে নেব না, কুসুম গরমের থেকে একটু বেশি হলে তারপরে আমি আস্তে আস্তে করে একটা একটা চিকেন দিয়ে দিব। এই চিকেনগুলোকে আমি মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। একটা পাশ আমার একটু লাল লাল হয়ে গেলে আরেকটা পাশ উল্টে নেব। একটু সময় নিয়ে অবশ্যই ধৈর্য সহকারে চিকেনগুলোকে ভাজার চেষ্টা করবেন, যাতে ভেতরে ভালোভাবে কুক হয়ে যায়। তো আমি দুইটা পাশে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি চিকেনগুলোকে তুলে নেব। তো খুব সহজে আমি দেখিয়ে দিলাম কিভাবে আমি চিকেন ফ্রাই তৈরি করেছি। আপনারাও চাইলে কিন্তু বাসায় এভাবে তৈরি করে খেতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।